হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে আমি কথা বলবো শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দার পরিচালনায় আমার বস সিনেমাটা নিয়ে। তো এই আমার বস সিনেমাটা কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমত একটু স্টোরিটা ছোটো করে বলে দিচ্ছি। স্টোরিটা হচ্ছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটা পাবলিশিং কোম্পানির বস, যেটা ওর বাবার বিজনেসটা ও ক্যারি ফরওয়ার্ড করেছে, মানে এগিয়ে নিয়ে গেছে। এবং শিবপ্রসাদ রাখি গুলজার হচ্ছে ওর মায়ের চরিত্র এখানে অভিনয় করছে, যে রিটায়ার্ড নার্স ছিল। এবং সে বাড়িতে সবসময় খুবই একা থাকে এবং কাজের জন্য ছেলে অলওয়েজ ব্যস্ত থাকে। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে পাবলিশিং কোম্পানির মেন, যাকে বলে হেড। এবং তার যে চরিত্রটা দেখাচ্ছে এখানে, সে ভীষণই টক্সিক অফিসে, কিন্তু বাড়িতে ভীষণই সে কেয়ারিং এবং তার মায়ের প্রতি ভীষণই ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড, যাকে বলে সে কন্টিনিউয়াসলি মার কথা চিন্তা করে, মাকে নিয়ে ভাবনা চিন্তা করে কীভাবে মাকে ভালো রাখা যায়, আরও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়, সবচেয়ে বড় কথা। কিন্তু কোথাও না কোথাও তার মার একটা একঘেয়েমি চলে যাচ্ছে, একটা একাকিত্ব লাগেই। সারাক্ষণ ওয়েট করে কখন ছেলে অফিস থেকে বাড়ি ফিরবে, তার সাথে খাবে, তার সঙ্গে সময় কাটাবে। কিন্তু সেটা হয়ে ওঠে না। কিন্তু যতক্ষণ তার ছেলে বাড়িতে আসে ততক্ষণ সে অলরেডি, যাকে বলে, নিজেই ক্লান্ত হয়ে যায়। তো এই একাকিত্বের জন্য সে একদিন ঠিক করেছে সে তার ছেলের সাথে অফিসে যাবে এবং সে অফিসটা দেখবে এবং অফিসের সমস্ত এমপ্লয়ীদের সাথে পরিচয় করবে। এবং তার বস, মানে অর্থাৎ তার ছেলে, সেখানে কীভাবে কাজ করে, কীরকমভাবে এমপ্লয়ীদের সাথে কী বিহেভ করে, সেটা জানার জন্য অফিসে যায়। অফিসে গিয়ে সব কিছু জানতে পারে যে আচ্ছা, মানে বাড়িতে যেরকম আমার ছেলে লালটু, আসলে অফিসে একদমই আলাদা, টক্সিক, যাকে বলে। সমস্ত এমপ্লয়ীদের কাছ থেকে ছেলের আসল স্বরূপটা বেরিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। এইবার তখন দুজনের মধ্যে একটা আস্তে আস্তে একটা ক্ল্যাশের সৃষ্টি হয়, বলবো। সেই ক্ল্যাশটা কেন হয় সেটা বলছি না। তবে ওর ব্যাপারটা হচ্ছে রাখি গুলজার একটা অফিসটার মধ্যে অনেক রকম চেঞ্জ নিয়ে আসে, অনেক রকম এনভায়রনমেন্টটা বদলানোর চেষ্টা করে। এবং সে ঠিক করে যে এমপ্লয়িরা এই যে কন্টিনিউয়াসলি কাজে ফোকাস করতে পারছে না, বা তাদের বাড়িতে এত নানান অসুবিধে, সমস্যা, এবং সেই সমস্যাগুলো কি আমরা দায়িত্ব নিয়ে, মানে কোম্পানি দায়িত্ব নিতে পারে না, এবং তাদের জন্য একটা ডে কেয়ার খোলা যায় না, মানে একটা আশ্রমই। অ্যাকচুয়াল কী হয়, সত্যি কথা তো অফিসের কাজের জন্য তো সেই সময়টা তারা বাড়িতে লোকজন দিতে পারে না বাবা মাদের, আর তাই জন্যই বাবা মারা আশ্রমে আশ্রমে চলে যাচ্ছে। আর দিন দিন আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ সব সত্যি আশ্রমেই পরিণত হচ্ছে। তো সেটাই এখানে দেখানো হয়েছে। এইবার এই রাখি গুলজারের যে চিন্তাটা, যেটা ওর মা, মানে শুভ্রা, শিবপ্রসাদের ক্যারেক্টার, শিবপ্রসাদের মা, মানে সে অ্যাকচুয়াল এই আশ্রমটা, মানে কোম্পানি দায়িত্ব যেটা, মানে শিবপ্রসাদের নিতে চায়, যাকে বলে, সেই আশ্রমটা কি ডে কেয়ার যেটা, সেটা কি করে উঠতে পারে, এবং তার এই চিন্তাভাবনাটা কি সফল হবে, সেইটা দেখতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে আমার বস সিনেমাটা। তো ওভারঅল চিন্তাভাবনাটা আমি বলবো খারাপ না। অ্যাক্টিং পারফরমেন্সেস যদি বলি, সবাই খুবই ভালো পাঠ করেছে, যে যার জায়গায় খুব ভালো। আচ্ছা, শ্রাবন্তীর তার শিবপ্রসাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, সেটা ঠিক আছে, ওকে, আমি বলবো খারাপ না। শ্রাবন্তীর অ্যাক্টিং কিছু কিছু জায়গায় আমি বলবো ভালো, আবার কিছু কিছু জায়গায় অতটা সেরকম জোরদার হয়নি। আচ্ছা, সৌরসেনী আর গৌরবের দুজনের মধ্যে, যেটা এমপ্লয়ির একই অফিসে কাজ করে, দুজনই এমপ্লয়ি, তাদের যে অভিনয়টা এবং সেই সময় যে গানগুলো খুব ওয়ার্ক করে, সিচুয়েশনে ভালো ওয়ার্ক করেছে বলবো। আর ওভারঅল স্ক্রিন প্লেটা কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে জোর করে কমেডি ঢোকানোর চেষ্টা হয়েছে, যে কমেডিগুলো ওয়ার্ক করেনি। তো সেখানেই সিনগুলো অনেক পড়ে গেছে এবং ডিরেকশানগুলো বাজে হয়েছে। এডিটিংটা খুব স্লো, সেকেন্ড হাফ থেকে অনেকটাই আমি বলবো বোর লাগে। বাট আদার ক্লাইম্যাক্স খুব ভালো হওয়ার কারণে সিনেমাটা অনেকটাই বেরিয়ে যায়। স্টার্টিং এবং ক্লাইম্যাক্স খুবই ভালো, সেই জন্য বইটার অনেকটাই, আর স্ক্রিন প্লে, স্টোরিটা খুব ভালো, থিমটা ভালো বইয়ের, সেই জন্য একটা প্লাস পয়েন্ট আছে, মানে পজিটিভ দিক আছে। আর একটা ভালো মেসেজও আছে, এবং আশা করছি এই বইটার পর একটা চেঞ্জ আসবে কর্পোরেট ওয়ার্ল্ডে। আর তার থেকেও বড়, মিউজিক যতটুকুনি গান আছে ততটুকুনি বেশ ভালো। এবং অফিসের যে কালচারটা, মানে কর্পোরেট ওয়ার্ল্ডের যে কালচারটা, সেটা যথেষ্ট ভালো হিসেবে নিখুঁত করে দেখানোর চেষ্টা হয়েছে এই মুভিতে। তো ওভারঅল সিনেমাটা আমি বলবো খারাপ না, কিন্তু
যে স্ট্যান্ডার্ড বা যে লেভেলের হয় সাধারণত শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের মানে মুভি, তাদের লেভেল অনুযায়ী একটু হলেও কমেছে আমি বলবো, মানে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী অতটা ভালো হয়নি, কিন্তু খারাপ না, ভালো হয়েছে। তো এই ভিডিওতে এটাই বলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।